থেকে চায় কম, দিতে চান বেশি। বলেন কি আল্লাহ আমাদের থেকে কি চান? কম চান, বেশি কিছু চান না, খুবই ক্ষুদ্র জিনিস চান। কিন্তু তিনি আমাদেরকে কম দিতে চান না বেশি দিতে চান? বেশি দিতে চান। আপনি একটা সদকা করবেন, আপনাকে আল্লাহ ফরজের সমতুল্য সওয়াব দিয়ে দিবে। আপনি একটা ফরজ আদায় করবেন, 70টা ফরজের সমতুল্য দিয়ে দিবে। অর্থাৎ আপনার থেকে আল্লাহ চায় কম, কিন্তু আল্লাহ বলতেছে আমি যদিও তোমার থেকে চাই কম, কিন্তু আমি তোমাকে দিতে কিন্তু কম দিব না, দিতে তোমাকে আমি নিরাশ করব না, আমি তোমাকে বাড়িয়ে দিব। কি দিব? বাড়িয়ে। হাদিসের মধ্যে আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে রোজা হচ্ছে একমাত্র আল্লাহর জন্য। as-সাওমু লি, রোজা কার জন্য? আল্লাহর জন্য। এই প্রতিদান ওয়া আনা আজজি, আল্লাহ বলেন রোজা আমার জন্য, আর এর প্রতিদান পুরস্কার আমি নিজেই দিব। আল্লাহ কি নিজেই দিবে। কিভাবে দিবেন? বিভিন্ন কিতাবের মধ্যে, কোরআনের মধ্যে বিভিন্ন আমলের ফজিলত কি হবে, বিভিন্ন আমলের পুরস্কার আল্লাহ কিয়ামতের ময়দানে কি করবেন, সংক্ষিপ্ত হলেও সেটা আল্লাহ কোরআনে বা হাদিসে বর্ণনা করছেন। নামাজ পড়লে নামাজ বেহেশতের চাবি, মিফতাহুল জান্নাতিস সালাহ, আছে না নাই পুরস্কার? কিন্তু বিভিন্ন আমলের পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কোরআনে বর্ণনা করেছেন। কিন্তু রোজার সিয়াম সাধনার কি পরিমাণ পুরস্কার আল্লাহ বান্দা বান্দিকে দান করবেন, এই কথাটা আল্লাহ কোরআনে নবীজি হাদিসে বর্ণনাই করেন নাই। অর্থাৎ এটার প্রতিদান, রোজার এত পুরস্কার আল্লাহ কিয়ামতের ময়দানে দান করবেন, যেটা ভাষায় আল্লাহ প্রকাশ করতে চান না, সেটা আল্লাহ গোপন রেখেছেন। কি রেখেছেন? গোপন। অর্থাৎ একটা মানুষকে কিয়ামতের ময়দানে রোজার প্রতিদান এত পরিমাণ দিবেন যে সে তাতে খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। কি হয়ে যাবে? খুশি। কেন খুশি হবে? সে এই তখন ধারণা করবে, হায় হায় আমি রাখলাম রোজা, সাধারণ রোজা রাখলাম, ফজর থেকে শুরু করে